প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এখানে তোমাদের তিনখানা কিন্তু অধ্যায় রয়েছে। একটা হচ্ছে বাংলা গানের ধারা, একটা বিজ্ঞান চর্চা এবং ক্রিয়া সংস্কৃতি। তো দেখো, আজকের এই ভিডিওতে বাংলা গানের ইতিহাস থেকে 70+ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এই 70+ প্রশ্ন যদি তোমরা খাতায় লিখে যদি এইগুলো তোমরা পড়তে থাকো, আশা করা যায় এখান থেকেই তোমরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। এবং এইভাবেই তোমাদের সম্পূর্ণ বাংলা বইয়ের কিন্তু অধ্যায়টি অধ্যায় প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে তোমরা সমস্ত ভিডিওগুলো পরপর দেখে নিতে পারো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, একের প্রশ্ন কি বলেছে, বাংলা সঙ্গীতের আদিমতম লিখিত নিদর্শনকে কি লিখবে? অন্ত মধ্যযুগ। 2, চর্যা গানের মোট পদ সংখ্যা কত? লিখবে 51। 3, চর্যাপদ রচিত হয় আনুমানিক লিখবে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। 4, দেখো, চর্যা গানগুলির আবিষ্কারক লিখবে হরপ্রসাদ শাস্ত্রী। 5, চর্যাপদের এই রাগটি এখনও প্রচলিত আছে। উত্তর লিখবে কামোদ। 6, দেখো, চর্যাপদের কোন রাগটি বর্তমানে অপ্রচলিত বা বিলুপ্ত? লিখবে শবরী। 7, গীত গোবিন্দম গ্রন্থের ভাষা কি? সংস্কৃত। 8, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট পদ সংখ্যা কত? 418। 9, শ্রীকৃষ্ণ কীর্তনের রাগ রাগিণীর সংখ্যা কত? লিখবে 32। 10, শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ডিত পুঁথিটি পাওয়া গিয়েছিল? লিখবে বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামে। 11, দেখো, লাচারি কিসের নাম? একটা ছন্দের নাম। 12, মহাভারতের প্রথম অনুবাদক ছিলেন? লিখবে কবীন্দ্র পরমেশ্বর দাস। 13, দেখো, মঙ্গল কাব্যগুলি কোন রাগে গাওয়া হতো? লিখবে বোট্টা। 14, দেখো, মঙ্গল কাব্যগুলি গাওয়া হতো কোন লৌকিক ছন্দে? লিখবে লাচারি। 15, বঙ্গদেশের কোথায় মনসামঙ্গল ঝাপার নামে অভিহিত হয়? লিখবে রাঢ়বঙ্গ। 16, কোন অঞ্চলে মনসামঙ্গল ভাষার নামে অভিহিত? লিখবে দক্ষিণবঙ্গ। 17, কোন অঞ্চলের মনসামঙ্গল রয়ানি নামে পরিচিত? লিখবে পূর্ববঙ্গে। 18, মনসামঙ্গল উত্তরবঙ্গে কী নামে পরিচিত ছিল? লিখবে ডগজিয়ানি। 19, মনসামঙ্গল দক্ষিণবঙ্গে কী নামে পরিচিত ছিল? ভাসান। 20, দেখো, কবিরঞ্জন কার উপাধি? লিখবে রামপ্রসাদ সেন। 21, কবিগান সৃষ্টি হয় যা থেকে, তা হলো আখড়াই। 22, আধুনিক পাঁচালী রূপকার হলেন? লিখবে গঙ্গানারায়ণ নস্কর। 23, অ্যান্টনি ফিরিঙ্গি বিখ্যাত ছিলেন কবিগানের জন্য। 24, দেখো, টপ্পাকে জনপ্রিয় করেছিলেন? লিখবে রামনিধি গুপ্ত। 25, বাংলাদেশে টপ্পার প্রচলন করেন কালী মির্জা। 26, পাঞ্জাবের লোক গান ডপা থেকে সৃষ্টি হয়েছিল? লিখবে টপ্পা। 27, নিধুবাবুর সর্বমোট প্রকাশিত গানের সংখ্যা 553। 28, দেখো, গীত লহরী গ্রন্থে কালী মির্জার কটি গান সংকলিত হয়েছে? লিখবে 237। 29, খেয়াল শব্দটির অর্থ কী? সংক্ষেপ। 30, দেখো, কাওয়ালি ভারতের কোন অঞ্চলের লোকসঙ্গীত? লিখবে উত্তরের। 31, দেখো, রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষক ছিলেন যদু ভট্ট। 32, দেখো, গীত মঞ্জুরি গ্রন্থের রচয়িতা কার্তিকেয়া চন্দ্র রায়। 33, কলকাতার কোন স্থানকে কেন্দ্র করে ঠুংরি গান বঙ্গদেশে প্রসার লাভ করে? লিখবে মেটুয়া ব্রুজ। 34, ঠুংরি গান বাংলায় জনপ্রিয় করেছিলেন? লিখবে বেগম আখতার। 35, দেখো, ঢপ কীর্তন গানের ঢপ কথার অর্থ হচ্ছে শুদ্ধ, ষষ্ঠ বা সম্পন্ন। 36, দেখো, ঢপ কীর্তনের প্রবর্তক হলেন রূপচাঁদ অধিকারী। 37, কবি ঈশ্বরগুপ্ত কাকে পক্ষীর দলের প্রতিষ্ঠাতা বলেছেন? লিখবে রামনারায়ণ মিশ্র। 38, রূপচাঁদ পক্ষীর পোশাকি নাম কি? লিখবে গৌরহরি দাস মহাপাত্র। 39, ভারত সঙ্গীত কবিতাটির রচয়িতাকে? লিখবে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 40, দেখো, মিলে সবে ভারত সন্তান গানের রচয়িতা সত্যেন্দ্রনাথ ঠাকুর। 41, দেখো, জয় ভারতের জয় গানের রচয়িতা সত্যেন্দ্রনাথ ঠাকুর। 42, রবীন্দ্রনাথ ঠাকুর আনুমানিক কটি গান রচনা করেছিলেন? লিখবে 2232টি গান রচনা করেছিলেন।
43 রবীন্দ্রনাথ কটি মৌলিক ধ্রুপদ রচনা করেন, লিখবে 27 অর্থাৎ 27টি। 44 দেখে নাও, রবীন্দ্রনাথ কটি মৌলিক ধামার বা ঠুংরি রচনা করেন, লিখবে 27টি। 44 রবীন্দ্রনাথ কটি মৌলিক ধামার বা ঠুংরি রচনা করেছিলেন, 2টি। 45 হিন্দি টপ্পার অনুসরণে রবীন্দ্রনাথ কটি টপ্পা রচনা করেন, লিখবে 14টি। 46 রবীন্দ্রনাথ নিজস্ব শৈলীতে কটি টপ্পা রচনা করেন, 25টি। 47 রবীন্দ্রনাথের লেখা দেশাত্মবোধক গানের সংখ্যা 62। 48 রবীন্দ্রনাথ তার গানে মোট কত প্রকার তাল প্রয়োগ করেছেন, লিখবে 25 প্রকার। 49 ধনধান্য পুষ্পভরা গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল। 50 দেখো, ভাটিয়ালি গানের উদ্ভব হয়েছিল অবিভক্ত বাংলায়। 51 বাংলা ভাষায় গজল গানের পথিকৃৎ অতুল প্রসাদ সেন। 52 চারণ কবি নামে খ্যাত গায়ক হলেন মুকুন্দ দাস। 53 মান্না দের প্রকৃত নাম কি ছিল, প্রবোধচন্দ্র দে। 54 মান্না দে পদ্মভূষণ পুরস্কার পান কত খ্রিস্টাব্দে, 2005 খ্রিস্টাব্দে। 55 মান্না দে দাদা সাহেব পুরস্কার পান কত খ্রিস্টাব্দে, 2007 খ্রিস্টাব্দে। 56 মান্না দে বঙ্গভূষণ সম্মান পান কত খ্রিস্টাব্দে, 2011 খ্রিস্টাব্দে। 57 ভূপেন হাজারিকা জাতিতে ছিলেন, লিখবে অসমিয়া। 58 প্রথম সবাক বাংলা ছবির নাম কি, জামাই ষষ্ঠী। 59 ইন্দ্রসভা ছবিটিতে কটি গান ছিল, 70টি গান ছিল। 60 সিরি ফারাদ ছবিতে কয়টি গান ছিল, লিখবে 42টি। 61 সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সঙ্গীত পরিচালনা করেছিলেন রবিশঙ্কর। 62 নচিকেতা চক্রবর্তীর অ্যালবাম হলো কে যায়। 63 গবেষণার মানসিকতা নিয়ে বাংলা লোকসঙ্গীতের চর্চা শুরু হয় 9-এর দশকে। 64 কার লেখা একটি চর্চা ভাটিয়ারা বা ভাটিয়ালি রাগে বাঁধা, লিখবে ভুসুকুপাত। 65 একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম হরু ঠাকুর। 66 উত্তরবঙ্গে প্রচলিত লোকগান হলো, দেখো ভাইওয়া। 67 মূলত মাঝি মোল্লাদের গান হলো ভাটিয়ালি। 68 লীলা কীর্তনের অপর নাম হলো রস কীর্তন। 69 টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন, লিখবে রামনীতি গুপ্ত। 70 দেখো, জারি গানে জারি শব্দের অর্থ ক্রন্দন। 71 হাফ আখড়াই গানের জন্ম দেন মোহনচাঁদ বসু। দেখো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।